জয় জগন্নাথ। প্রথম ও দ্বিতীয় পর্বে কী কী দেখেছেন? প্রথম পর্বে দুপুর 1টা অবধি যা যা ঘটনা ঘটেছে পুরীর এই বিরাট ঐতিহাসিক রথযাত্রা উপলক্ষে আমরা দেখতে পেয়েছি। প্রথম পর্বে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে রথে নিয়ে আসা পাউন্ডির মাধ্যমে এবং রথে অধিষ্ঠিত করা। পরবর্তী পর্ব দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ছেঁড়া পহরা, মানে পুরীর রাজা গজপতি মহারাজ উনি এলেন, সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিলেন, চন্দন জল ছড়ালেন 3টি রথেই এবং গুঁড়ো চন্দন ছড়িয়ে রথকে কিন্তু অধিষ্ঠিত করলেন। তারপরে রথযাত্রা একেবারে সূচনা করে দিলেন, মানে দড়িতে টান পড়ার আগের মুহূর্ত অবধি আমরা সমস্ত ঘটনা তুলে ধরেছি। ছিলেন দ্রৌপদী মুর্মু, আমাদের ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়া। তিনিও কিন্তু জগন্নাথ দেবের রথের সামনে গেলেন এবং হাত তুলে জয় জগন্নাথ বললেন, নমস্কার করলেন হাঁটু মুড়ে। সমস্ত দৃশ্যই আপনারা দেখতে পেয়েছেন। অবশেষে এটি কিন্তু তৃতীয় পর্ব, রথের দড়িতে টান পড়ল আর সবার প্রথম এগোতে লাগলেন বলভদ্রদেবের রথ এবং তালধ্বজ। এই রথের সামনে 4টি কালো ঘোড়া, আর দেখতেই পাচ্ছেন সেই শুভ মুহূর্ত, রথের দড়িতে টান পড়ল। সবুজ ও লাল রঙের এই রথে অধিষ্ঠান করছেন বলভদ্রদেব। তিনি সবার আগে যান, মাঝখানে লাল কালো যে রথটি, সেই রথটি হচ্ছে সুভদ্রা দেবীর সেই রথ, এবং সর্বশেষে লাল হলুদ যে রথ, সেই রথ কিন্তু চেপে মহাপ্রভু জগন্নাথ দেব যাবেন। বলা হয় তাকে মাসির বাড়ি, আসলে গুন্ডিচা মন্দির। আর দেখতেই পাচ্ছেন মানুষের সমাগম প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু প্রচুর মানুষ পুরীতে জমায়েত হয়েছে। 3টি রথকেই দেখতে পেলেন একই ফ্রেমে, যার মধ্যে বলভদ্রদেবের রথ বেশ খানিকটা এগিয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় পর্বে কি বলেছিলাম যে কেন এর আগে বলতে অনেক বছর আগে 6টি রথ বানানো হতো। তার কারণ এই যে পুরী মন্দির থেকে গুন্ডিচা মন্দির অবধি 3 কিলোমিটার রাস্তা, এর মাঝে 1.5 কিলোমিটারের মধ্যে একটি মোড় আছে যার নাম হচ্ছে হসপিটাল মোড়। সেখানে একটি নদী ছিল, প্রায় 100 বছর আগে একটি নদী ছিল। এক্স্যাক্ট কত বছর আগে বলতে পারবো না, তবে হ্যাঁ তা তো আন্দাজ 80-100 বছর আগে ছিল একটি নদী। তাই কি করা হতো, 6টি রথ প্রস্তুত করা হতো। 3টি রথ থাকতো পুরীর মন্দিরের এপারে, 3টি রথ গুন্ডিচা মন্দিরের ওপারে, আর মাঝের নদীর ধারে ওপারে দাঁড়িয়ে থাকতো 3টি রথ। 3টি নৌকা সাজানো হতো একেবারে রথে যেরকম কাপড়ের রং দেখতে পাচ্ছেন সেই একই রঙে নৌকা সাজানো হতো। প্রথমে এই দড়ি ধরে টানতে টানতে নদী অবধি নিয়ে যাওয়া হতো 3টি রথকে। তারপরে নৌকায় মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে চাপিয়ে নৌকা নিয়ে যাওয়া হতো ওপারে গিয়ে আবার নতুন রথে, মানে ওপারে যে রথ 3টে দাঁড়িয়ে থাকতো সেই রথে তোলা হতো ওনাদেরকে। তারপর সেই রথ নিয়ে গুন্ডিচা মন্দিরে যাওয়া হতো। এই টোটাল নিয়মকানুন শেষ হতে, মানে গুন্ডিচা মন্দিরে পৌঁছাতে প্রায় 2 দিন শেষ হয়ে যেত। তারপর নদী ভরাট হয়, রাস্তা চওড়া হয়, পিচের রাস্তা এখন আধুনিক সময় গড়ে উঠেছে। এখন একদিনেই এই কাজ সমাধা হয়ে যায়। আর আপনাদের জানিয়ে রাখি যে এই যে রথযাত্রা আজ থেকে কিন্তু সূচনা হলো, আজকেই যে শেষ হয়ে গেল বা এইটা আমাদের তৃতীয় শেষ পর্ব চলছে বলে যে আমরা এখানেই ইতি টানলাম তা কিন্তু নয়। এই হচ্ছে রথযাত্রার সূচনা। এবার পরপর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, আপনারা সমস্ত অনুষ্ঠান আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আমাদের এক জনৈক দর্শক কমেন্ট বক্সে জানিয়েছেন যে আচ্ছা, আমাদের তো এই মহাকাশ গবেষণামূলক চ্যানেল বা আবহাওয়ার খবরাখবর দিয়ে থাকে, এই চ্যানেলে এই ভিডিও কেন? তাকে জানিয়ে রাখি, এই চ্যানেল যখন থেকে আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একেবারে প্রথম রথ টানা অবধি বসেছিলেন ধৈর্য ধরে এবং এই রথযাত্রা সম্পূর্ণ অনুষ্ঠান দেখলেন। যাই হোক, যেটা বলছিলাম, দেখছেন এগোচ্ছে বলভদ্রদেবের রথ। আমরা যখন থেকে চ্যানেল চালু করেছিলাম তখন থেকে প্রতি বছর পুরীর এই রথযাত্রা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। তাই এটা আমাদের কাজ, আমরা এটা দেবো। আপনারা যারা নতুন তারা হয়তো জানেন না, তারা জেনে রাখুন। সারা বছর ধরে মহাকাশ গবেষণা, আবহাওয়া সমস্ত খবরাখবর থাকবে। তার সাথে কিন্তু পুরীর রথযাত্রা আমাদের এই চ্যানেলে আমরা দেবই দেব। ওকে, তো আপনাদের যাদের পছন্দ হবে না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। তবে মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রার এই অসাধারণ দৃশ্য দেখতে কে না পছন্দ করেন? তাই জয় জগন্নাথ তো একবার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখবেন। 3টি রথের মধ্যে দ্বিতীয় যে রথটি এগোনো শুরু করলো সেটি হচ্ছে দেবদলন বা দর্পদলন, যে রথটির 12টি চাকা এবং এই 3টি রথের মধ্যে সবথেকে ছোট, তবে প্রতিটির সঙ্গে প্রতিটির
বেশি পার্থক্য নয়, 6 ইঞ্চির মতো পার্থক্য থাকে। জগন্নাথ দেবের রথ তালধ্বজ, মাফ করবেন, নন্দীঘোষ, সেটি 45.6 ইঞ্চি, তার থেকে 6 ইঞ্চি কম হচ্ছে বলভদ্রদেবের তালধ্বজ, তার থেকে 6 ইঞ্চি কম হচ্ছে গিয়ে দেবদলন বা দর্পদলন। এই যে লাল কালো যে দেখতে পাচ্ছেন রথটি, এবং ভিতরে অধিষ্ঠিত দেখতে পাচ্ছেন সুভদ্রা দেবীকে। এর পরবর্তী সময় জগন্নাথ দেবের রথের দড়িতেও কিন্তু টান পড়বে, আর জগন্নাথ দেবের রথের সামনে 4টি ঘোড়াও লাগানো হয়ে গেছে, সাদা রঙের ঘোড়া, বলভদ্র দেবের ঘোড়ার রং কালো। সে অসাধারণ দৃশ্য আপনারা পুরী থেকে দেখতে পেলেন আজকে, এবং এরপরে এই প্রসেস চলতে থাকবে, মানে 3টি রথকে নিয়ে যাওয়া হবে। আজ প্রায় সারা রাত ধরে এই কর্মকাণ্ড চলবে। কাল সকালের দিকে বা হয়তো বেলা হয়ে যাবে পৌঁছাতে বা ভোর রাতের দিকে পৌঁছে যাবেন 3 দেবদেবী গুন্ডিচা মন্দিরের সামনে, এবং সেখানেই অধিষ্ঠিত থাকবেন রথে। তারপরের দিন আবার চারু মারার মাধ্যমে, পাহুন্ডির মাধ্যমে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো আজকের এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। আবার দেখা হবে অন্যান্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসি।